প্রত্যয় আর ঋতু একটা ডান্স করে। কথা অগ্নিকে বলে জুনি আর অঙ্কিতদার মধ্যে আড়ষ্টতা কাটছে না। তখন অগ্নি বলে আর কি করব। অগ্নি আর তার ভাই বোনেরা অঙ্কিতকে একটা গান গাইতে বলে। অঙ্কিতের গান শুনে কথা ভাবে একটা সম্পর্কে একজন ভালোবাসলে তাকেই সবচেয়ে কষ্ট পেতে হয়। আমি অঙ্কিতদার মনের অবস্থা বুঝতে পারছি। অঙ্কিতের গানে কথা কল্পনায় অগ্নিকে ভাবে। লেখা কথাকে জিজ্ঞাসা করে কি রান্না হচ্ছে। তখন কথা বলে পটলের ডোঙা। বাড়ির সবাই কথার বানানো পটলের ডোঙা খেয়ে খুব ভালো বলে। অগ্নি ভাবে এটা আমার রেসিপিতে রাখলে ভালো হয়। এরপর শশীভূষণ বাবু বলে বাড়ির সকলের জন্য একটা গিফট আছে। পুজোর পোশাক কিনেছেন তিনি সকলের জন্য। বাড়ির সবাই গিফট পেয়ে খুব খুশি হয়। অগ্নির ভাই বোনেরা বলে বিগ ব্রোকে গিফটটা নেবে। শশীভূষণ বাবু অগ্নিকে গিফট দিয়ে বলে তুমি আমাকে কিছু মনে না করলেও তুমি আমার বড় নাতি। অগ্নি তার মায়ের কথা মনে করে গিফটটা নিয়ে ধন্যবাদ জানায়। শশীভূষণ বাবু বলেন বাড়ির ছেলেদের কাজ হলো আমার পিতামহের আমলের একটা ঝাড়বাতি আছে ওটা বের করে পরিষ্কার করা। অঙ্কিত জুনিকে একটা শাড়ি দিতে চাইলে জুনি বলে বাড়ির সবাই তাকে শাড়ি দিয়েছে আর লাগবে না। তখন কথা বলে অঙ্কিতদা যখন দিচ্ছে নিয়ে নে। পুজোয় তো বন্ধুরা বন্ধুদের উপহার দেয়। জুনি অঙ্কিতের কাছ থেকে শাড়িটা নিয়ে নেয়। অন্যদিকে চিত্রা মনে মনে ভাবে জুনিকে অঙ্কিতের জীবন থেকে সরাতেই হবে। চিত্রা আবারও কি প্ল্যান করতে চলেছে জানতে হলে দেখতে থাকুন টলিউড গল্প। আর কথার পরবর্তী এপিসোডের আপডেটগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন।